যদি ছেড়েই যাবে তাহলে কেন ভালোবাসা শিখিয়েছিলে? যখন ভালোবাসা শিখিয়েছিলে তখন কেনই বা ছেড়ে গেলে? শেষমেশ ডিভোর্সের পর আলমের স্ত্রী মুক্তা তাকে নিয়ে একটা আবেগমূলক পোস্ট শেয়ার করেছে। সেই পোস্টে মুক্তা তার অনুভূতির কথা শেয়ার করেছে। যখন ছেড়েই যাবে তাহলে এত কাছে এসেছিলে কেন? কেন ভালোবাসার প্রতিশ্রুতি দিয়েছিলে? কেন বলেছিলে আমাকে সারা জীবন আগলে রাখবে? কেন আমাকে দিনের পর দিন মিথ্যা স্বপ্ন দেখিয়েছিলে? আমি তো তোমাকে ভালোবাসতে চাইনি। আমি তো বলিনি তুমি আমার জীবনে আসো, আমাকে ভালোবাসো। ওটা তুমি ছিলে যে কিনা প্রতিটা মুহূর্ত আমাকে ভালোবাসার কসম খেয়েছিলে। তুমি ছিলে যে কিনা বলেছিলে আমাকে ছাড়া তোমার চলবে না। তুমি ছিলে যে কিনা বলেছিলে আমাকে পাওয়ার জন্য পুরো দুনিয়ার বিপক্ষে যেতে হলে তুমি যাবে। স্বপ্ন দেখিয়েছিলে, আশ্বাস দিয়েছিলে, বিশ্বাস করিয়েছিলে তুমি আমাকে ভালোবাসো। কি অদ্ভুত দেখো, আমাকে ভালোবাসতে শিখিয়ে তুমি নিজেই ভালোবাসতে ভুলে গেছো। কথায় আছে না, মানুষ চাঁদ পেয়ে গেলে তখন চাঁদের গায়েও দাগ দেখতে পায়। তুমি আমাকে এমন বাজেভাবে না ঠকালেও পারতে। আমার বিশ্বাসের এক অংশ তুমি বাঁচিয়ে রাখলে না। সব মায়া ভালোবাসার স্বপ্ন আশা ভরসা জ্বালিয়ে দিলে। হায় রে হায়, কত আবেগ নিয়ে আমাদের মুক্তা ভাবি এই পোস্টটা লিখেছে। যে আলম ভাই মুক্তা ভাবিকে ভালোবাসা শিখিয়েছিল, সেই আলম ভাই তাকে প্রতিশ্রুতি দিয়ে আবার তাকে ভালোবাসা শিখিয়ে তার জীবন থেকে চলে গেল। তাই তো ডিভোর্সের পর আলমের বর্তমান এখন যে স্ত্রী শর্মিলা এসেছে তার জীবনে, তার প্রাক্তন স্ত্রী, তার এই সুন্দর মুহূর্তের ভিডিও দেখার পর আর আবেগ ধরে রাখতে পারেনি মুক্তা। তাই তো তার সেই আবেগময় কথাগুলো এবার পোস্টের মাধ্যমে শেয়ার করে দিয়েছে। আলম ভাই কাজটা কি ঠিক করেছে? মুক্তাপাকে ভালোবাসা শিখিয়ে শেষমেশ সেই মুক্তাকে ঠকিয়ে আবারও তার প্রাক্তন স্ত্রী শর্মিলার কাছে ফিরে গেল। এখন এই সকল সুন্দর মুহূর্ত দৃশ্যগুলো দেখে আমাদের মুক্তা ভাবি আর সহ্য করতে পারছে না। তাই তো শেষমেশ আলম ভাইকে নিয়ে একটা রচনা লিখেই ফেললো। তো ভিউয়ার্স, মুক্তা ভাবির এই আবেগের কথাগুলো শুনে আপনাদের বিবেকে কি বলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না।